চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা 2 দফার এই ঘটনায় ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে 144 ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। শনিবার মধ্যরাতে এক ছাত্রীকে হেনস্থা ও মারধরের অভিযোগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। ক্যাম্পাসের 2 নম্বর গেট সংলগ্ন শাহাবুদ্দিন ভবনে ঢোকার সময় ও ছাত্রীকে দারোয়ান বাধা দেন। কথা কাটাকাটি এক পর্যায়ে দারোয়ান ছাত্রীকে মারধর করলে শিক্ষার্থীরা প্রতিবাদে এগিয়ে আসে। এ সময় স্থানীয় অটোরিকশা চালকেরা দারোয়ানকে রক্ষায় এগিয়ে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাতভর চলা এই সংঘর্ষের রেশ কাটাতে না কাটাতেই রোববার দুপুরে আবারও মুখোমুখি হয় দুই পক্ষ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। বিশ্ববিদ্যালয় ঘিরে শিক্ষার্থী স্থানীয় বিরোধের ঘটনা এটি প্রথম নয়। নানান কারণে অতীতেও একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের এ দ্বন্দ্বে রাজনৈতিক প্রভাব ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও তুলেছেন সাবেক প্রক্টররা। তাদের মতে সমস্যার মূল কারণ ক্যাম্পাসের ভৌগোলিক অবস্থান, আবাসন সংকট এবং দুর্বল যাতায়াত ব্যবস্থা। প্রায় 27,500 শিক্ষার্থীদের জন্য মাত্র 14টি হল থাকায় অনেকেই বাধ্য হয়ে ভাড়া বাসায় থাকেন। সেখানেই ছোটখাটো ঘটনা থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। শিক্ষার্থীরা আবেগপ্রবণ হয়, তুচ্ছ বিষয় বড় আকার ধারণ করে। অন্যদিকে স্থানীয়দের একাংশ নিজেদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বার্থে শিক্ষার্থীদের প্রতি অসহিষ্ণু মনোভাব দেখায়। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি এড়াতে শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, স্থানীয় প্রশাসনকেও আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোনো ঘটনার পর দ্রুত সমাধান না গেলে সংঘর্ষ বাড়ার ঝুঁকি থাকে। একই সঙ্গে নতুন হল নির্মাণ ও ক্যাম্পাসমুখী নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও উপজেলা প্রশাসনের মধ্যে আরও সমন্বয় জরুরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয় সংঘর্ষ এখন বারবার পুনরাবৃত্তি হয় এক বাস্তবতা। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, কবে থামবে এই দুষ্টচক্র আর কবে শিক্ষার্থীরা নিশ্চিন্তে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।